রোজকের মতো আজকেও আপনাদের দিদিভাই এসে গেছে তার রান্নাঘরে একটা নয় দুটো রেসিপি নিয়ে। তা চলুন দেখে নেওয়া যাক আপনাদের দিদিভাই কী দুটো রেসিপি বানায়। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। একটা কমেন্ট আপনার পরিবারে যেতে আমাকে সাহায্য করবে। তা চলুন দেখে নেওয়া যাক আপনাদের দিদিভাই কী বানায় আজকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকে এসে গেছি আমার রান্নাঘরে তালের রেসিপি নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, দেখতে থাকবেন। যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। এখানে আমি একটা তাল নিয়েছি, একদম পাকা তাল, খুব সুন্দর তালটা কিন্তু আজকে নিয়ে এসছে। তালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। তাল ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা চুপড়ির মধ্যে আমি তালটাকে চেঁচে মেথিটাকে বার করে নেব। পেঁতেটা কিন্তু আমার কাছে ছিল না, ছোট্ট একটা ছিল, তা দিয়ে দেখুন কত সুন্দর মেথিটা বেরিয়েছে। একটা তালের এতখানি বেশ মেথি হয়েছে। এখানে আমি এক বাটি মেথি নিয়ে নিলাম তালের, দিয়ে একটা পাত্রে ঢেলে দিলাম। দিয়ে এর মধ্যে আমি খানিক ময়দা দিয়ে দিলাম। ময়দার মধ্যে 1 চামচ মতো মৌরি দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 2 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেথির সাথে ময়দা রেখে মাখিয়ে নেব। আর একটু ময়দা দিয়ে দিলাম, একদম আটা ময়দার মতো মেখে নিতে হবে। খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। মেখে নিয়ে ওপর থেকে একটু ঘি মাখিয়ে দিলাম, মাখিয়ে দিয়ে একটা ভিজে কাপড় দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণের জন্য এটাকে আমি রেখে দিলাম। এখানে একটা কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটাকে ভালো করে ফুটাতে থাকবো, ফুটিয়ে মিডিয়াম আঁচে হাফ দুধ করে নিতে হবে, 1/2 লিটার মতো করে নেব। এদিকে ছোট বাটির 1/2 বাটি সুজি নিয়েছি, 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে সুজিটাকে ভেজে নেব। সুজি এদিকে ভাজা হয়ে গেছে, দুধটাও প্রায় হাফ হয়ে এসছে, 1 লিটার দুধ থেকে 1/2 লিটার হয়ে এসছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটু এলাচ, লবঙ্গ, দালচিনি অল্প করে দিয়ে দিলাম, 1-2 তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব। যেহেতু দুধ কড়াই বসে যেতে পারে, সব সময় নাড়াচাড়া করতে হবে। দুধটা যখনই হাফ হয়ে গেছে ওর মধ্যে আমি ওই তালের মেথিটাকে দিয়ে দিলাম। এখানে 1 বাটি মতো আমি দিয়েছি। 1 লিটার দুধ, একটা ছোট বাটির 1 বাটি আমি তালের শাঁসটা নিয়েছি। যে ভালো করে দুধের সাথে মিডিয়াম আঁচে মিক্স করে নেব। দুধের কালার খুব সুন্দর এসে গেছে একদম। দিয়ে যখনই ভালোভাবে একদম ফুটে যাবে, ওখানে ভেজে রাখা 1/2 বাটি সুজিটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। সুজিটাকেও কিন্তু ধীরে ধীরে দিতে হবে, দিয়ে নাহলে দানা বেঁধে যেতে পারে, ডেলা ডেলা হয়ে যেতে পারে, খাঁটি তখন বেড়ে যায় খুব। দিয়ে ভালো করে সুজিটাকে দুধের সাথে মিক্স করে নিলাম। করে নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা যে যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণে দিতে হবে। যেহেতু তালের ক্ষীর, এটা বেশ চিনির পরিমাণটা বেশি দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি খেতে স্বাদ লাগবে। দিয়ে বেশ গাঢ় হয়ে এসেছে, তখন আমি দিয়ে দিলাম নারকেল কোড়া। একটা নারকেল দেখে আমি হাফ নারকেলের কোড়া এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে খুব সুন্দর লাগে খেতে, যে কোনো জিনিস মিষ্টি জিনিসে ব্যালেন্সটা রাখার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে একটু রং দিয়ে দিলাম, বেশ কালারটা খুব সুন্দর হবে, তাই একটু গোলাপ পানির মধ্যে ওই রংটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, যদি আপনারা মনে করেন নাও দিতে পারেন। দিয়ে যখনই গাঢ় গাঢ় হয়ে আসবে, ওপর থেকে আমি একটু কাজু কেটে রেখেছিলাম ওটাকে ছড়িয়ে দিলাম। তাহলে আমাদের তালের ক্ষীর রেডি হয়ে গেছে। এদিকে আমার ময়দা আর তালের যে মেথি দিয়ে মেখে রেখেছিলাম ওটাও ঠিকঠাক একদম সুন্দর হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি আটা দিয়ে গোল গোল করে রুটির মতো করে বেলে নেব। খুব বেশি পাতলাও করব না, খুব বেশি মোটা করব না। এবার আমি একটা ছোটো কাপ নিয়ে ওর মধ্যে কেটে কেটে ছোট্ট ছোট্ট আমি একদম পুরি তৈরি করে নেব। এইভাবে সবগুলোকে আমি তৈরি করে নিলাম।
সবগুলো আমার বেলা হয়ে গেছে। এবার এখানে আমি আগে থেকে কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে যেতে এবার 6-7টা করে দিয়ে আমি ভেজে নেব। যেহেতু বড় কড়া ছিল, কড়ার মধ্যে প্রায় 6-7টা করে দিলাম, একদম সুন্দর করে সোনালি সোনালি করে ভেজে আমি তুলে নিলাম। এইভাবে আমি ছোট ছোট বানিয়েছি, আপনারা যদি মনে করেন বড় বড়ও বানাতে পারেন। আমি ছোট ছোটই করলাম, ছোট্ট ছোট্ট পুরি। আর এদিকে তালের পায়েস, মানে তালের ক্ষীর দিয়ে আর আমাদের তালের পুরি দিয়ে খুবই সুস্বাদু রেসিপি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট